আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুদ্দিন রানা। টিউটোরিয়াল জোন বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখছি কিভাবে মুভ টুলস, ক্রপ টুলস, রেক্টেঙ্গেল মার্কিউ টুলস দিয়ে কাজ করতে হয়। আজকে আরো কিছু টুলস রয়েছে যেগুলো আমরা গত পর্বে দেখি নাই। আজকে দেখব এই টুলসগুলোর কাজ কি। দেখেন, আমি গত পর্বে আপনাদেরকে যে টুলসগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি তা হচ্ছে মুভ টুলস, রেক্টেঙ্গেল মার্কিউ টুলস, ল্যাসো টুলস, ম্যাজিক ওয়ান টুলস, ক্রপ টুলস। আজকে আমি যে টুলসটি কাজগুলো দেখব তা হচ্ছে স্লাইস টুলস। এটি একটি গ্রুপ টুলস। এটি মূলত কোনো কিছুর পরিমাপ, দৈর্ঘ্য প্রস্থ জানার জন্য স্লাইস টুলসই ব্যবহার করা হয়। এটি একটি গ্রুপ টুলস। এই গ্রুপে আমরা যখন লেফট বাটন ক্লিক করে ধরে রাখি তখন দেখেন আমার এখানে দুইটি টুলস রয়েছে। তো প্রথমটি হচ্ছে আমার স্লাইস টুলস। এই টুলসের মাধ্যমে আমরা কোনো কিছুর পরিমাপ করতে পারি বা নির্দিষ্ট কোনো পরিমাপ করে দিতে পারি। আর যে নিচে যে টুলসটি রয়েছে তা হচ্ছে সিলেক্ট টুলস। আমরা যখন এই যে স্লাইস টুলসের মাধ্যমে কোনো কিছু পরিমাপ নির্ণয় করি তখন এই পরিমাপটি সিলেক্ট করার জন্য আমার নিচের যে টুলসটি রয়েছে স্লাইস সিলেক্ট টুলস, এই টুলসের মাধ্যমে তা সিলেক্ট করা হয়। দেখেন আমি যখন স্লাইস টুলস দিয়ে গড় করতেছি, দেখেন এটার হাইট উইডথ সবকিছু প্রত্যেকটা জিনিসের স্কেল তৈরি হচ্ছে এবং কি এটি মূলত কোনো ওয়েব লিঙ্ক তৈরি করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। এখন আমি পরে দেখি যে স্লাইস সিলেক্ট টুলস এর কাজ কি। এই টুলস এর মাধ্যমে আমরা প্রত্যেকটা জিনিস সিলেক্ট করতে পারি। দেখেন আমার সিলেক্ট হচ্ছে, এটা হচ্ছে আমার স্লাইস সিলেক্ট টুলস। তো আমরা পরবর্তীতে যে টুলসটি দেখব তা হচ্ছে পাথ টুলস। এই পাথ টুলস এর মাধ্যমে কিভাবে কাজ করতে হয় আমরা দেখব। এই পাথ টুলস মূলত কোনো কিছু রিপ্লেক্স, কোনো কালার বলেন কোনো কিছু রিপ্লেক্স করার জন্য এই পাথ টুলসটি ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে একটি ইমেজ নিই। এরপর ধরেন আমি এই ইমেজটি নিয়েছি। এখন যদি আমি এই পাথ টুলস এর মাধ্যমে যদি আমি এই জিনিসটাকে সিলেক্ট করি প্রথমে, আমার সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এখানে এই যে লেখাটা রয়েছে বাংলা এফএম রেডিও, এই এফএম রেডিও জায়গায় আমি চাচ্ছি যে এই যে আমার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই কালারটি প্লেস হবে। দেখেন আমি যখন সিলেক্ট করছি এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যখন এটা উপরের দিকে নিচ্ছি, ড্র্যাগ করাচ্ছি, দেখেন আমার জিনিসগুলো চলে যাচ্ছে। আমার ওই যে উপরে যে কালারটি আছে ওই কালারটি রিপ্লেক্স হচ্ছে। তো আশা করি যদি আমি এটি ডিসিলেক্ট করে দিলাম, আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাও যদি আমি চাই যে ডিলিট করে দিতে, কালারগুলা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা রিপ্লেক্স করতে, দেখেন আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এই জিনিসটি রিপ্লেক্স হয়ে গেছে। তো এইভাবে আমরা পার্ট টুলস এর মাধ্যমে সিলেক্ট করে কোনো কিছু হুবহু রিপ্লেক্স করতে পারি। তো পরে যে টুলসটি রয়েছে হাইলিং ব্রাশ টুলস, এই টুলস মূলত আমরা যখন এই টুলস এর মাধ্যমে সেম কোনো জিনিস রিপ্লেক্স করা হয়, তবে এইটার জন্য কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন হয় না। আমি যেমন এই যে ছবিটি, আমি চাচ্ছি এই ছবিটি একেবারে মুছে দেব এই কালারটি দিয়ে। তখন আমি যে কাজটি করতে হবে, আমার কিবোর্ডের অল্টার চেপে এই কালারটি প্রথমে সিলেক্ট করতে হবে, লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করতে হবে, করে আমি যখন দেখেন আমার এই কালারটি রিপ্লেক্ট হচ্ছে এবং কি যে ছবিটি আছে ওই ছবিটি একেবারে মুছে যাচ্ছে। তো আমরা চাইলে এভাবে এই হাইলিং ব্রাশ টুলস
পার্ট টুলস এর মাধ্যমে কোনো কিছু হুবহু কালার রিপ্লেক্স করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন যে হাইলিং ব্রাশ টুলস এর কাজ কি। এরপরে যে কালার টুলস আপনি যে টুলসটি আছে কালার রিপ্লেসমেন্ট টুলস, এই টুলস এর মাধ্যমে আমরা কোনো কিছু কালার, এই যে আমার এই কালারটি আমি এখানে দিতে চাচ্ছি, এই কালারটি আমার এখানে রিপ্লেক্স হচ্ছে, আমি এই কালারটি দিতে চাচ্ছি, অলরেডি আমার এখানে কালারটি পরিবর্তন হচ্ছে। দেখেন আমার এই কালারটি এখানে চলে আসছে, আমি চাচ্ছি এই কালারটি রিপ্লেক্স হতে, আমার ফোরগ্রাউন্ড কালারটি অলরেডি রিপ্লেক্স হচ্ছে, এখন আমার এই কালারটি হ্যাঁ রিফ্লেক্স হচ্ছে। তো এইভাবে আমরা হাইলি হাইলিং ব্রাশ টুলস, ফার টুলস, কালার রিপ্লেসমেন্ট টুলস, এই টুলসগুলোর মাধ্যমে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। এরপর আমার এখানে যে জিনিসটি রয়েছে এটা হচ্ছে ব্রাশ টুলস, এবং কি এটির মাধ্যমে কোনো আমরা সাধারণত যে জিনিসটি জানি ব্রাশের মাধ্যমে কোনো কিছু রং করানো হয়, সেম কোনো কিছু ডিজাইন করার জন্য ব্রাশ টুলস ইউজ করা হয়। পরে আমার যে জিনিসটি আছে পেন্সিল টুলস, আমরা পেন্সিল বলতে যে জিনিসটি বুঝি আমরা সবাই জানি আসলে পেন্সিলটা কি। পেন্সিল দিয়ে আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং আর্ট করতে পারি, লিখতে পারি কোনো কিছু, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আমরা পেন্সিলের মাধ্যমে করতে পারি। তো আমরা দেখবো যে ব্রাশ টুলস এর কাজটা কি। ব্রাশ টুলস এর মাধ্যমে দেখেন আমি যখন এই ব্রাশ টুলটি সিলেক্ট করছি, আমার এখানে এই যে পাশে আমার এই ব্রাশ টুলস এর একটা ব্রাউজ অপশন তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে দেখেন আমার ব্রাশ টুলস, যতগুলা ব্রাশ টুলস আছে সবগুলা ব্রাশ টুলস আমার এখানে শো করতেছে লিস্ট আকারে। আমি চাচ্ছি থাম্বনেল আকারে, যে আমি দেখবো যে আমার ব্রাশ টুলস গুলা দেখতে কেমন। দেখেন আমি যখন সিলেক্ট করি ব্রাশ টিপ শেপ ক্লিক করি, তখন আমার সবগুলা থাম্বনেল আকারে শো করতেছে। দেখেন এটি আমি যখন এটি হচ্ছে যে ধান, দেখেন আমি যদি চাই যে একাধিক ধান দিতে কোনো পেজের ভিতর, সাপোজ আমি ইমেজটি কেটে দিচ্ছি, নতুন একটি ডকুমেন্টস নিচ্ছি, পরে এটার ভিতরে আমি মনে রাখবেন সব সময় ব্রাশ টুলসে যখন কাজ করবেন তখন আপনি যে ডকুমেন্টসের ভিতরেই কাজ করুন না কেন ওটার জন্য আলাদা একটি লেয়ার ক্রিয়েট করবেন। তো লেয়ার ক্রিয়েট করার জন্য আমি আগেই দেখাইছি কিভাবে আমাদের লেয়ার ক্রিয়েট করতে হয়। লেয়ার থেকে নিউ লেয়ারে গিয়ে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন, বা শর্টকাট কি শিফট কন্ট্রোল এন দিয়ে আপনি লেয়ার ক্রিয়েট করতে পারেন। না হয় আপনি এইখান থেকে সরাসরি এই যে আমার লেয়ার যে প্লেটটি রয়েছে এই প্লেটের মাধ্যমে আপনি লেয়ার ক্রিয়েট করতে পারেন। এখানে দেখেন আমার মাউস পয়েন্টারে যখন আমি এই যে লেয়ার ক্রিয়েটের অপশানে নিছি, এখানে দেখেন আমার লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। যখন আমি ক্লিক করতেছি আমার অলরেডি একটি নতুন লেয়ার তৈরি হয়ে গেছে, যে লেয়ারটির কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছুই নেই। আমি চাইলে এই লেয়ারটির ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যে কোনো কালার দিতে পারি এই লেয়ারে। তো আমরা আপাতত দেখতেছি কিভাবে আসলে ব্রাশ টুলস লেয়ারের কালার পরিবর্তন আমরা দেখতেছি না, আমরা দেখতেছি কিভাবে ব্রাশ টুলস এর মাধ্যমে কাজ করা যায়, বিভিন্ন ডিজাইন করা যায়। তো এই দেখেন আমি যখন এই ব্রাশ টুল সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমার এখানে অনেকগুলা শেপ আসছে, যে এগুলা আমরা এখান থেকে দেখেন আমার যে ব্রাশের অপশনটি আছে এই অপশন থেকে আমরা অনেকগুলা ব্রাশ নিয়ে আসতে পারি, যে ব্রাশগুলো আমাদের নেই। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আমার ব্রাশ আছে, ন্যাচারাল ব্রাশ আছে, পাক্স এমনি ফিনিশ ব্রাশ আছে, ডেয়ারি মিডিয়া ব্রাশ আছে। তো বিভিন্ন ধরনের ব্রাশ আছে, আমরা এখান থেকে লোডও করতে পারি। যদি আমার নেট থেকে নামানো কোনো ব্রাশ থাকে, স্পেশাল কোনো ব্রাশ থাকে, আমরা এখান থেকে লোডও করতে পারি। এই ব্রাশগুলো দেখেন আমার সবগুলা ব্রাশ এখানে শো করতেছে। তো এগুলা আমরা এখান থেকে যদি লোড করতে চাই, যে স্পেশাল ইফেক্ট ব্রাশ আমরা অলরেডি আমার এটি লোড করা আছে। তবু দেখি আমার এই যে ইফেক্ট গুলা দেখেন আমার ইফেক্ট গুলো আসছে, যে এগুলো হচ্ছে আমার স্পেশাল ইফেক্ট। তো আমরা এখানে যে এই জিনিসগুলো এভাবে লোড করতে পারি। তো এখানে লোড করার পর আমরা সরাসরি এখানে চলে যাব, এখানে যাওয়ার পরে দেখেন আমার এই জিনিসগুলো আছে এইভাবে আসতেছে। তো আমি ড্র করতেছি, আপনি খেয়াল রাখেন আমি এই যে সেকেন্ড বন্ধনীর মাধ্যমে আমরা জিনিসটি ব্রাশের অপশনটি বড় করতে পারি, না হয় রাইট বাটন ক্লিক করে ডকুমেন্টস এর উপর রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ব্রাশের সাইজ বড় করে দিতে পারি। দেখেন আমার অলরেডি বড় হচ্ছে। তো আমরা দেখি আসলে এই ব্রাশের কাজ কি। দেখছেন আমার ব্রাশের মাধ্যমে আমার ডিজাইন তৈরি হচ্ছে। এখন এই যে কালারটা
আমি চাচ্ছি যে আমার এই কালারটার ভিতরে আমি অন্য আরেকটি কালার ইউজ করব, আমার ডিজাইন থাকবে, বাট আমি যখন ফোরগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দেব। দেখেন আমার কালারটি তৈরি হচ্ছে। আমি চাচ্ছি গ্রিন একটা কালার দেব। আমার একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। এখন কি আমার লেয়ার তৈরি করার কারণে আমার লেয়ারের যে সুবিধাটি আছে তার মূল উদ্দেশ্য হচ্ছে, লেয়ারটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যখন লেয়ারটি তৈরি করছি তখন একটি নতুন লেয়ার তৈরি হয়েছে। এখন আমি এই লেয়ারটি যে কোনো জায়গায় যে কোনো ভাবে আমি ড্রাগ করাতে পারি, কিন্তু যদি আমি এই জিনিসটি আমার ব্যাকগ্রাউন্ডের ভিতরে প্লেস করতাম বা এই জিনিসটি আমি ব্যাকগ্রাউন্ডের ভিতরে ড্র করতাম, তখন আমার জিনিসটি আর আমি ড্রাগ করাতে পারতাম না। এই জন্যই আপনাদেরকে একটা কথা মনে রাখবেন যে প্রত্যেকটি ব্রাশের কাজ করুন বা পেন্সিলের কাজ করুন সব সময় নতুন 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 লেয়ার ক্রিয়েট করবেন, যাতে আপনি একটি ডিজাইন যে কোনো জায়গায় আপনি প্লেস করতে পারেন। তো আমি চাইলে আমার এই জিনিসটি আমি ব্যবহার করছি, এখন আমি অন্য আরেকটি টুলস ব্যবহার করতে চাচ্ছি। ব্রাশ টুল সিলেক্ট করলাম, যে আমি চাচ্ছি আমি অন্য আরেকটি টুলসের কাজ করতেছি। দেখেন আমি চাচ্ছি এই পাতাটা, যে পাতাটা আমি সিলেক্ট করতেছি এই পাতা দিয়ে আমি একটি ডিজাইন করব। এখন রাইট বাটন ক্লিক করলাম, আর পাতা বড় করছি। আমি রেড একটি পাতার কালার দিচ্ছি। এখন দেখেন অলরেডি আমার পাতা ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন এভাবে আপনি ব্রাশের মাধ্যমে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, যেগুলো আপনি নিজে নিজে ইচ্ছে করলে যে আপনার এই যে অপশনগুলো আছে এই অপশনগুলা আপনি সিলেক্ট করে করে করতে পারেন, এই অপশনগুলোর কাজ দেখতে পারেন। যদি আপনি চাচ্ছেন যে এখানে আমার আমি যখন ক্লিক করতেছি আমার একাধিক আহ, পাতা ক্রিয়েট হচ্ছে, আপনি চাচ্ছেন যে না আমার একাধিক না আমি একটি পাতা ক্রিয়েট করতে চাচ্ছি, তখন আপনি এই যে স্পেসিং যে অপশনটি রয়েছে এই অপশনটি চেক মার্ক করবেন। করার পরে আপনি সরাসরি এটারে একেবারে 1000% নিয়ে যাবেন। তখন দেখেন আপনি একটা করতেছেন একটাই হচ্ছে, একবার ক্লিক করতেছেন একটা পাতা ক্রিয়েট হচ্ছে। দেখেন আপনি একবার ক্লিক করতেছেন একবার একটা এই পাতা ক্রিয়েট হচ্ছে। তো এইভাবে আপনি প্রত্যেকটি ব্রাশের এইভাবে আপনি সাইজ বড় ছোট করে নিতে পারেন। ব্রাশের স্পেসিংটা বাড়িয়ে দিতে পারেন, যে আপনি চাচ্ছেন যে একাধিক ব্রাশ একসাথে আমি একবার ক্লিক করব, একাধিক ব্রাশ ব্রাশের মাধ্যমে ডিজাইন হবে। যেমন ধরুন আমি চাচ্ছি যে এটি একেবারে ঘন হবে, তো আমার এই কালারটা আমি চাচ্ছি যে একেবারে ঘন হবে। তো এই যে এই ধরনের আমার একটি শেপ তৈরি হবে। আমি কালারটা চেঞ্জ করতেছি। দেখেন অলরেডি একটি শ্যাডো তৈরি হচ্ছে। তো এইভাবে আমরা ব্রাশ টুলসের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করতে পারি। বিভিন্ন ব্রাশ রয়েছে যেগুলো আপনি নেট থেকেও, অনেক ব্রাশ রয়েছে যেগুলো আপনি নেট থেকেও ইউজ করতে পারেন, নেট থেকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো আমরা দেখবো এবার এই ব্রাশ, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে ব্রাশের কাজ কি। আপনি ব্রাশের অপাসিটি কমাই দিতে পারেন, ফ্লো কমাই দিতে পারেন, আপনার ইচ্ছে, আপনি যেমন ইচ্ছে চাচ্ছেন যেভাবে চাচ্ছেন আপনি ওইভাবে আপনি ডিজাইনটা করতে পারবেন। তো এখন আমরা দেখবো আসলে পেন্সিলের কাজ কি। এই জন্য প্রথমে আমি এই নতুন লেয়ার ক্রিয়েট করতেছি, নতুন ডকুমেন্টস। নতুন ডকুমেন্টস ক্লিক করার পর আমি পেন্সিল যে টুলসই রয়েছে এই পেন্সিল টুলসই সিলেক্ট করতেছি। আমরা জানি পেন্সিলের মাধ্যমে যে কোনো কিছু ড্র করা যায়। সেম দেখেন আমার এখানে পেন্সিলের মাধ্যমে আমি এই জিনিসটি ড্র করতে পারি। আমার পেন্সিলের স্টাইলগুলো দেয়া আছে, যে আপনি এই যে পেন্সিলের মাধ্যমে এই জিনিসটিও ড্র করতে পারেন, আপনি লিখতে পারেন।
TU to real আপনি চাইলে আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন এই ব্রাশের মাধ্যমে। শুধু ব্রাশের মাধ্যমে আপনি এই জিনিসটা না, আপনি চাচ্ছেন যে একেবারে কোনো কিছু থাকবে না, শুধু যেভাবে আমরা ব্রাশ দিয়ে লেখার পরে যে সিস্টেমটা আসে আপনি চাচ্ছেন ওই সিস্টেমে আপনি কোনো কিছু লিখবেন। আপনি সরাসরি যে ব্রাশের যে সাইজটা আছে আপনি ব্রাশ নিয়ে আসবেন, এখান থেকে ব্রাশের অপশানে গিয়ে এখন দেখেন আপনি লিখতে পারতেছেন TU to তো আপনারা বুঝতে পারছেন যে আমি আগে বলছি যে আপনার যে ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে, এই ফোরগ্রাউন্ড কালারটি যখন আপনি কোনো শেপ তৈরি করবেন, কোনো ব্রাশ দিয়ে কোনো কিছু লিখবেন, তো কোনো পেন্সিল দিয়ে কোনো কিছু লিখবেন, তখন আপনি এই যে ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে এই ফোরগ্রাউন্ড কালারটি আপনার সিলেক্ট থাকবে। এই ফোরগ্রাউন্ড কালারটি যে কালারটি এই ফোরগ্রাউন্ড কালারে যে কালারটি থাকবে ওই কালারটি হবে। কোনো কিছু লিখতে গেলেও সেম একই সিস্টেমে আপনার ফোরগ্রাউন্ড কালারটি ইউজ করা হবে। যেমন ধরুন আমি কালারটি চেঞ্জ করছি, এখন আমি যখন চাচ্ছি যে এই সরল লিখতে, আমার এই যে ফোরগ্রাউন্ড কালারে যে কালারটি রয়েছে আমার এই কালারটি প্লেস হচ্ছে, এখন আমি চাচ্ছি সবুজে, সবুজ দিয়ে সরেয়া লিখবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে ব্রাশ টুলস এবং কি পেন্সিল টুলস এর কাজ কি, ব্রাশ টুলস এর মাধ্যমে কিভাবে ডিজাইন করা যায় এবং কি পেন্সিল টুলস এর মাধ্যমে কিভাবে ডিজাইন করা যায়। তো আপনারা দেখে নেবেন আসলে এগুলার কাজ আসলে একাধিক কাজ রয়েছে যা আপনাদেরকে আমি এখন এখানে দেখানো আমার সম্ভব না, আমার দ্বারা সম্ভব, কারণ আমার সময় হচ্ছে খুব সীমিত। তো এই সীমিত সময়ের ভিতরে আমি অনেক কিছু আপনাদেরকে দেখাতে হবে। তো আপনাদেরকে আমি শুধু এটা দেখাচ্ছি যে কিভাবে কাজ করতে হয়। আপনারা এগুলা আশা করি নিজেরা প্র্যাকটিস করবেন। তো আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে, যে আশা করি আপনারা আমার টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার টিউটোরিয়াল আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, তাহলে যদি আপনাদের কোনো কিছু বুঝতে কষ্ট হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আশা করি আমার টিউটোরিয়াল যদি আপনারা যদি উপকৃত হতে পারেন, এটাই আমার সবচাইতে বড় পাওয়া। আমি এই বলে আমার টিউটোরিয়াল এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।